আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, এই মুহূর্তে প্রেস কর্নারে যে খবরের নজর রাখবো, আরজি করে আর্থিক দুর্নীতি মামলা এবার হাইকোর্টের তোপের মুখে ইডি। এই মুহূর্তে এই খবরের নজর রাখতেই হচ্ছে, আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টের তোপের মুখে ইডি চার্জশিটও দেয় না, ট্রায়ালও শুরু হয় না। বিরক্তি প্রকাশ করে এবার মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরো বিস্তারিত জানাবেন হাইকোর্ট থেকে সহকর্মী শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, দেখো, ইডি আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘরে জানিয়েছে যে তারা অবশেষে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে এবং এটা শোনার পরেই বিচারপতি বেশ বিরক্ত হয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, ইডি চার্জশিটও দেয় না আর বিচার প্রক্রিয়াও শুরু করে না। শুধুমাত্র তিনি ইঙ্গিত দিয়েছেন, তার কারণ আমরা দেখেছিলাম যে আরজি করের নিম্ন আদালতে যখন চলছিল সেই সময় চার্জশিট দিতে না পারার জন্য সন্দীপ ঘোষের জামিন পর্যন্ত হয়েছে এবং সন্দীপ ঘোষের শেষ পর্যন্ত তিনি জেল থেকে বেরিয়ে এসেছিলেন। একই সঙ্গে এদিনকে সিবিআই এর পক্ষ থেকে মামলা প্রায় শেষ হয়ে এসেছে এবং এতদিন পর্যন্ত যেহেতু সন্দীপ ঘোষ সরকারি আধিকারিক এবং বাদবাকিরাও যারা আরজি করের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিক, তাদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কনসেন্ট দরকার ছিল, রাজ্য সরকারের অনুমতি দরকার ছিল। অবশেষে সেই অনুমতি মিলেছে এবং সিবিআই জানিয়েছে যে তাদের এই তদন্ত প্রায় শেষ হয়ে গেছে, অতি দ্রুত ট্রায়াল শুরু করার কথা জানিয়েছেন বিচারপতি। বেশ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। আসি পরের খবরে। হাইকোর্টের দ্বারস্থ হতেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দিল স্বাস্থ্য ভবন। শুনানির 24 ঘন্টা আগে মিলল অনুমতি। 7 দিনের মধ্যে সিবিআই এর বিশেষ আদালতকে চার্জ গঠন করে শুনানির নির্দেশ হাইকোর্টের। নভেম্বরে চার্জশিট জমা পড়লেও স্বাস্থ্য ভবন এনওসি না দেওয়ায় ঝুলেই ছিল চার্জ গঠন প্রক্রিয়া। বিষয়টি জানে না বলে সুপ্রিম কোর্টে দাবি রাজ্যর। বারবার বলা সত্ত্বেও কাজ না হওয়ায় হাইকোর্টে মামলা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। অবশেষে শুনানির 24 ঘন্টা আগেই আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দিল রাজ্যের স্বাস্থ্য ভবন। প্রেস কর্নার আজকের মতন এখানেই শেষ করছি। তবে আপনি কোথাও যাবেন না, অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর থাকুক TV9 বাংলায়।